সৃষ্টিকর্তা যখন দেয় তখন দেয়। আপনারা আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনেরা, আপনারা আপনাদের অর্থভাবে বৃহস্পতি নিয়ে বসে আছেন এবং এখন মার্চ মাসের 2 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আপনাদের মূল গ্রহ শুক্র আপনাদের লাভ স্থান 11তম ঘরে তুঙ্গে অবস্থায় যাচ্ছে। এটা কি বলে জানেন? এটা হচ্ছে দ্বিগুণ লাভের যোগ। একটা শুভগ্রহ অর্থের ঘরে আর একটা শুভগ্রহ লাভের ঘরে। তো এখন যা কিছু হবে ডাবল ডাবল হবে। বিউটিফুল টাইম। এখন এই বিউটিফুল টাইমে কি করবেন, কোন দিকে যাবেন, কোনো উপায় বা রেমেডি আছে কিনা, সব কিছু নিয়ে আমার শুক্রের তুঙ্গে নিয়ে বিশেষ ভিডিও। কারণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আমাদের আকাশের অন্যতম শুভ গ্রহ শুক্র বা ভিনাস এই মার্চ মাসের 2 তারিখে তুঙ্গে যাচ্ছে, মীন রাশিতে প্রবেশ করছে এবং মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত মীন রাশিতে এক্সল্টেড বা তুঙ্গ অবস্থায় থাকছে। এখন আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য ভিডিওটা একটু আগে বানাই, কারণ মাত্র 20-25 দিনের জন্য এটা তুঙ্গে আছে। তো এই সময়ে আপনারা আসলে এই শুভ গ্রহের কাছ থেকে সৃষ্টিকর্তার কি আশীর্বাদ পেতে পারে, এটা যদি আগে থেকে জানা থাকে তাহলে প্রিপেয়ার্ড হতে পারবেন। শুক্র বা ভিনাস নিয়ে যদি কথা বলতে যাই, জ্যোতিষশাস্ত্রের পাঠ যখন শুরু করি আজকে থেকে অনেক অনেক আগে, তো আমার গুরু আমাকে বলেছিলেন যে এই 9টা গ্রহ আছে আকাশে, এর মধ্যে সবচেয়ে জটিল গ্রহ হচ্ছে শুক্র বা ভিনাস। তা আমার তখন বয়স অনেক কম ছিল, আমি ভাবতাম যে রাহুর থেকেও জটিল, কেতুর থেকেও জটিল। কিন্তু এখন এত বছর পরে আই আন্ডারস্ট্যান্ড এর থেকে কমপ্লেক্স বা জটিল আসলে কোনো প্ল্যানেট নাই। দিস ইজ দ্য মোস্ট কমপ্লেক্স প্ল্যানেট। আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাস যেখানে বসে এবং যে ঘরগুলোকে ওন করে, এগুলো আসলে কখনোই পরিপূর্ণভাবে মানে ইজিলি এক্সপ্লেন করা যায় না, অনেক ডিটেইলে দেখতে হয়। ভিনাসকে যদি সিম্পলি অ্যানালাইজ করি, একটা ওয়ার্ড দিয়ে যদি বলি, এটা খুব ভালো একটা ইংরেজি শব্দ আছে, দ্যাট ইজ প্লেজার। ভিনাস বা শুক্র হচ্ছে প্লেজার বা ভোগ। আমাদের জীবনে ধরেন একটা শার্ট পরেছেন আপনি, এই শার্টটার দাম 500 টাকা হতে পারে, কিন্তু আবার 5 লাখ টাকা দামেরও শার্ট আছে লুই ভিতনের শার্ট যদি পরেন, দ্যাট ইজ ভিনাস। এই জামদানি শাড়ি, 2,000 টাকা দামেরও জামদানি শাড়ি পাওয়া যায়, কিন্তু ধরেন 5 লাখ 7 লাখ টাকা দামেরও জামদানি শাড়ি হয়, আরও বেশি দামি শাড়ি হয়। এবং এটা যে শুধু দাম দিয়ে বিচার করা হয় তা না। এই যে আমি এখন ঢাকায় আছি, ঢাকার অদূরে শীতলক্ষ্যা নদীর তীরে হয়তো একজন তাঁতি, সে একটা শাড়ি বানায়, সে 6 মাস ধরে একটা জামদানি শাড়ি বুনছে, সে হয়তো জানেও না এই শাড়িটা কবে বিক্রি হবে, আদৌ কেউ কিনবে কিনা, তার বানাতে ভালো লাগছে তো সে বুনছে। দেন আপনারা ভিডিও দেখছেন, আপনাদের মতো কোনো একজন আপু, উনি ওই শাড়িটা দেখে কিনতে চাইলেন, তাঁতিকে জিজ্ঞেস করলেন দাম কত, উনি বলবেন যে জানি না, দেন আপা, যা দিবেন দেন। আর আপনি বললেন নেন, 10 লাখ টাকা নেন, মানে ওটা অতই সুন্দর। ভিনাস বা শুক্র আমাদের জীবনে যেসব জায়গায় টাচ করে, এগুলো না আসলে নিয়ম নীতি টাকা পয়সা এগুলোর বাইরে চলে যায়। এটা আসলে একটা একটা আর্টের লেভেলে চলে যায়, যেটা ব্যাখ্যা করা যায় না। এবং এই ভোগ বা প্লেজারই শুধু না, ভিনাস দিয়ে আমরা আমাদের রিলেশনশিপস দেখি, আমাদের স্বভাবের মিষ্টতা দেখি, খাবার দাবার দেখি, লাক্সারি দেখি, গাড়ি দেখি। দেন আপনার বাড়ি ইজ মার্স, কিন্তু বাড়িটা কত বড় হবে, কত ভালো হবে, এই সবই আসলে ভিনাস। দেন মঙ্গলের মতো ভিনাসও আসলে নারী এবং পুরুষের জন্য ভিন্ন ভিন্নভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার ভিনাস যদি একটু দুর্বল হয় তাহলে রিলেশনশিপের সমস্যা হয়, ম্যারিড লাইফে আপনি সুখী হন না, আপনার স্ত্রী ঠিক মিষ্টভাষী হয় না, আপনার সাথে একটু 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 মানে ঝগড়া বিবাদেই লেগে থাকে। আবার নারী হিসেবে আপনার যদি চার্টে ভিনাস একটু পীড়িত হয়, একটু প্রবলেমেটিক হয়, তখন আপনার সবসময় মনে হবে কি জানেন, যে আপনার চেহারা ভালো না। এখন আপনার চেহারা কিন্তু ভালো, সব নারী সুন্দরী, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমার চেহারা ভালো না। আপনি সারাটা দিন আয়নার সামনে বসে থাকবেন, আপনি স্কিন কেয়ার ট্রিটমেন্ট করবেন, আপনি প্লাস্টিক সার্জারি করবেন। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ ভিনাস। ওভারঅল নারী ও পুরুষের মধ্যে যে সম্পর্কটা হয়, বিয়ে বা প্রেম, তার কারক ভিনাস। আপনি বিয়ে বা প্রেমে সুখী হবেন কিনা, আপনার জীবনে আপনার মনের মানুষ আসবে কিনা, সেটা দেখতে হলেও ভিনাস দেখতে হবে। এটা ছাড়াও ভিনাস ব্যবসার কারক, আপনি বিজনেসম্যান হিসেবে সাকসেসফুল হবেন কিনা, শুক্র দেখতে হবে।
আপনার এটা ছাড়াও সিনেমা, ফাইন আর্টস, কবিতা, গান, ভিনাস। তারপরে টাকা পয়সা। আমি একটা কথা সবসময় বলি, লাখপতিদের গ্রহ হচ্ছে বৃহস্পতি আর কোটিপতিদের গ্রহ হচ্ছে ভিনাস। এখন আপনি যখন লাখপতি থেকে কোটিপতিতে ওই লাভটা দিতে চান, চার্টে শুক্র বা ভিনাস দেখতে হবে, যেটা ভালো না খারাপ। আমাদের চার্টে না ভিনাস একটা মাঝামাঝি জায়গায় থাকা ভালো। এটা যদি একটু প্রবলেমেটিক জায়গায় হয়, ধরেন নিচ হয়, কন্যা রাশিতে থাকে, অথবা আরও প্রবলেমেটিক জায়গায় স্করপিওতে থাকে, এরকম প্রবলেমেটিক জায়গায় থাকে না, আমরা অনেক বেশি ভোগ বিলাসী হই, এটার পিছনে দৌড়ানো শুরু করি। মাঝামাঝি জায়গায় যদি ভিনাস থাকে, ধরেন ভালো রাশিগুলোতে যেগুলোতে ভিনাস ভালো কাজ করে, বৃষ রাশিতে, তুলা রাশিতে, দেন ক্যাপ্রিকর্নে ভালো কাজ করে, এখানে না মানে একটা কন্ট্রোল থাকে, আপনি জানেন কতটুকু যেতে হবে। কারণ ভিনাস আবার টাকা পয়সাও, দ্য এক্সেস অফ মানি। সো যদি এটা ব্যালেন্সে থাকে না, আপনি খুব বেশি টাকার পিছনে দৌড়াবেন না, নাহলে জীবন আসলে এর পিছনেই কেটে যায়। আর যাদের ভিনাস অনেক বেশি শক্তিশালী হয়, ধরেন উচ্চ অবস্থায় হয় মীন রাশিতে, বা বকরি হয়, অথবা 12তম ঘরে হয়, এটা একটা খুবই ইন্টারেস্টিং ভিনাস। এই ভিনাসটা না আসলে আপনার চার্টে এমনভাবে কাজ করে না, মানে আপনি আসলে এই খাওয়া দাওয়া, টাকা পয়সা, লাক্সারি, কাপড় চোপড়, এগুলোর বাইরে চলে যান। ভিনাস দ্য আলটিমেট স্টেজ যেটা, সেখানে ভিনাস না সৃষ্টিকর্তাকে পেতে চায়, সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে চায়। এবং সৃষ্টিকর্তাকে পাওয়া না, এটা আসলে জ্ঞান দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয় না, লজিক দিয়ে হয় না, এটার জন্য লাগে প্রেম এবং ভক্তি। এবং এই প্রেম এবং ভক্তি যদি আপনার মধ্যে কোনো গ্রহ আনতে পারে, দ্যাট ইজ ভিনাস। এই জন্য যদি উচ্চ ভিনাস, এখন ভিনাস উচ্চ, সো যদি কারোর চার্টে উচ্চ ভিনাস থাকে, বা আমি যেগুলো বললাম, এরা আসলে দুনিয়া ছাড়া হয়ে যায়। এরা এরা আবার ওই টাকা পয়সা, লাক্সারি, এগুলোর পিছনে এরা যেতে পারে না। দে আর লাইক, এরা সন্ন্যাসী টাইপের লোকজন হয়ে যায়। সো এগেন দ্যাট ক্যান বিকাম এ প্রবলেম। এখন ভিনাস নিয়ে না আমার আমার একটা ভিডিও আছে, আমি আমার চ্যানেলে অনেক আগে করেছিলাম, অনেক ডিটেল ভিডিও, 30-40 মিনিটের ভিডিও। ভিনাসকে নিয়ে কথা বলতে গেলে আসলে 30-40 মিনিটও কম না, আসলে 30-40 দিন নিয়ে কথা বলতে হবে। তাও যদি আপনারা জানতে চান, ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো আপনারা ভিডিওটা দেখতে পারেন, এখানে অনেক ডিটেলে ভিনাস বা শুক্র নিয়ে জানতে পারবেন। আপনাদের জীবনে যে মূলত সমস্যাগুলো থাকে, যে টাকা পয়সা নেই, সুখ নেই, শান্তি নেই, জীবনে কোনো সমৃদ্ধি আসছে না, কিছু এসে টিকছে না, বিয়ে হচ্ছে না, বিয়েতে অশান্তি, সম্পর্কে অশান্তি, এগুলো যদি বুঝতে হয়, আপনার বার্থ চার্টের শুক্র বা ভিনাস দেখতে হবে, ভিনাসের পজিশন দেখতে হবে। তো আপনারা যদি জানতে চান যে আপনার শুক্র বা ভিনাস ভালো না খারাপ, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এবার আমাদের এই যে ট্রানজিট, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। কারণ ভিনাস যখন মীন রাশিতে আসছে, অলরেডি শনি এখানে বসে আছে, এবং শুক্র এবং শনির এই যে কম্বিনেশনটা না, এটা অনেকে আপনাকে ভয় দেখাতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা খুব ভালো কম্বিনেশন। শুক্র এবং শনি একসাথে খুব ভালো কাজ করে, এবং যেহেতু শুক্র এখন আসছে মীন রাশিতে, শুক্র আপনার বার্থ চার্টে যেখানে মীন রাশি আছে সেই ঘরের রেজাল্ট দেবে, শুক্র তার নিজের ঘরগুলোর রেজাল্ট দেবে, আপনার বার্থ চার্টে যে ঘরগুলো শুক্র কন্ট্রোল করে সেগুলোর রেজাল্ট দেবে, প্লাস শনি যে ঘরগুলো কন্ট্রোল করে সেগুলোরও রেজাল্ট দেবে শুক্র। সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক ট্রানজিট, খুব ভালো একটা ট্রানজিট, এবং আমাদের এটা দরকার। দুই গ্রহণের মধ্যে গ্রহণ হচ্ছে, বৃহস্পতি বক্রি এতদিন ধরে, দেন উই নিড দিস উইল বি এ ফ্যান্টাস্টিক টাইম। তো এখন আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী এই শুক্রের তুঙ্গে অবস্থার গোচর কেমন হবে, চলেন দেখি। টরাস পিপল, আমাদের বৃষ রাশি এবং বৃষ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের শান্তশিষ্ট ভাই বোনেরা, কিন্তু পরিবারের উপরে, প্রিয়জনের উপরে যদি কোনো আঘাত আসে, তখন আপনারা রুদ্রমূর্তি ধারণ করতে পিছপা হন না। কমিটমেন্টের জন্য, সম্পর্কের জন্য, আপন লোকজনের জন্য আপনারা সকল ধরনের স্যাক্রিফাইস করতে রাজি থাকেন। ইউ গাইস হ্যাভ দ্য মোস্ট আনবিলিভেবল কোয়ালিটি ইন রিলেশনশিপস। এবং এই টাইমটা না আপনাদের জন্য খুবই 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 ভালো সময়, মানে সব দিক দিয়ে। এখন দেখেন, যে কোনো গ্রহ যখন তুঙ্গে যায় না, এটা ভালো, এটা আকাশে একটা গ্রহ এক্সল্টেড অবস্থায় আছে, ভালো রেজাল্টস দেয়। কিন্তু আপনাদের মূল গ্রহ শুক্র, সে তুঙ্গে যাচ্ছে। সো আপনি নিজে ফার্স্ট অফ অল শারীরিকভাবে, মানসিকভাবে বেটার ফিল করবেন। আপনার যদি কোনো অসুখ বিসুখ থাকে, কোনো মানসিক ক্লান্তি থাকে, অথবা কোনো মেন্টাল কনফিউশন থাকে, কোনো কিছু নিয়ে আপনি একটু দ্বিধায় ছিলেন, সব এখন কেটে যাবে। ইউল বি কনফিডেন্ট।
আপনার চেহারার মধ্যে একটা গ্লো আসবে। আপনি যখনই মার্চ মাসের 2 তারিখ থেকে শুক্র তুঙ্গে যাবে, আপনি জাস্ট আয়নায় নিজেকে দেখবেন, দেখবেন ইউ লুক ডিফারেন্ট। আপনার সকালে আর্লি ঘুম ভাঙবে, বেশি পরিশ্রম করতে পারবেন, আপনি লাইফকে এনজয় করতে পারবেন। হ্যাঁ, এখন টাকা পয়সা লাভ ক্ষতি তো আছে, বাট যখন মনে শান্তি থাকে, মনে আনন্দ থাকে, এর থেকে বেরোতে আসলে কিছু নেই। এরপরে সেকেন্ডারিলি আপনাদের দ্বিগুণ লাভ। এখন দ্বিগুণ লাভ আমি অলরেডি বললাম, আপনাদের সেকেন্ড হাউসে জুপিটার আছে, এটা বকরি ছিল, বাট এই 11-12 তারিখে এটাও এখন খুলে যাবে মার্চ মাসের। সো ওটা থেকে রেজাল্টস পাবেন। প্লাস 11th হাউসে ভিনাস এক্সল্টেড, শুক্র তুঙ্গে অবস্থায়। সো দ্বিতীয় ঘরে এবং 11তম ঘরে যখন দুইটা শুভগ্রহ থাকে, দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেসমেন্ট ফর মানি। এটা টাকার জন্য আনবিলিভেবল প্লেসমেন্ট। এখন টাকা আসবে, মানে আপনি আপনি চান না চান, চেষ্টা করেন আর না করেন, মানে আপনাকে টাকা খুঁজবে, টাকা আপনার পিছনে দৌড়াচ্ছে, আপনার টাকার পিছনে দৌড়াতে হবে না। এবং আপনার না একটা একটা যে স্টাকনেস ছিল যে 11তম ঘরে শনি যেটা করে আস্তে আস্তে দেয়, হয়তো 10 লাখ টাকা দিচ্ছে কিন্তু 20,000 করে করে দিচ্ছে। এখন একবারে 10 লাখ পেয়ে যাবেন। তারপরে আপনাকে কোনো কিছুর পিছনে অনেক পরিশ্রম করতে হয়, হয়তো একটা জিনিসের পিছনে 10 বার যেতে হচ্ছে, 11বার যেতে হচ্ছে, মানে জাস্ট ট্রাই করছেন। এখন অনেক ইজ আসবে, আপনি খুব ইজিলি, মানে ভিনাস যেটা দেয়, ভিনাস যেটা ইজ দেয়, যে মানে ই ফিল ইউ লাকি, যে একবার চিঠি লিখে দিলাম, পেমেন্টটা ছুটে গেল, টাকাটা চলে আসলো। দেন নতুন টাকার সংস্থান বের হবে। একটা তো এক্সিস্টিং টাকা পয়সা যে আপনার আটকে ছিল, 11তম করে শনি টাকা আটকে রাখে, আস্তে আস্তে ছাড়ে, বাট এখন একদম মানে বন্যার মতো বের হয়ে আসবে। বাট নতুন টাকা, এগেইন 11তম ঘরে যখন শনি থাকে না, নতুন টাকা খুঁজে পেতে সময় লাগে, অনেক টাইম লাগে, কিন্তু এই 20-25 দিনে না আপনি মাথায় বুদ্ধি পাবেন, আপনি বুঝতে পারবেন যে টাকাটা কোথায় আছে, কি কাজটা করলে, কিভাবে কথা বললে, কিভাবে স্ট্রাকচার করলে আরও বেশি টাকা হাতে আসবে। এবং এই 25 দিনের সময়টা না আপনাকে সামনে, যেহেতু বৃহস্পতি এখনও দ্বিতীয় ঘরে আছে, খুব ভালো রেজাল্টস দেবে। তুঙ্গের শুক্র না জীবনে 11তম ঘরে এমন এমন লোকজন নিয়ে আসে যারা আপনার ক্যারিয়ারকে এবং আপনার লাইফকে অনেক বেটারমেন্টের দিকে নিয়ে যেতে পারে। আজকালকার দিনে সবচেয়ে বড় টাকা পয়সা কি? টাকা পয়সা তো টাকা পয়সা, বাট সবচেয়ে বড় ধন দৌলত হচ্ছে কন্ট্যাক্টস। আপনার ফোনে ধরেন মন্ত্রী মিনিস্টারের নাম্বার সেভ করা শুরু করবেন আপনি, এখন এসব লোকজনের সাথে পরিচিতি হবে, বড় বড় বিজনেসম্যানের সাথে পরিচয় হবে, ইভেন আপনার ফেমাস লোকজন, মিডিয়ার লোকজনের সাথে আপনার পরিচয় হতে পারে, এবং তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি হবে। সো দিজ আর প্রাইসলেস। যে আজকালকার দিনে ইনফ্লুয়েন্সের টাইম, আপনার যত বেশি ইনফ্লুয়েন্স, আপনি তত ভালো ব্যবসায়ী হবেন, তত ভালো আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। দেন এই সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড কানেকশান, এখানে একটা প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে আপনার বন্ধু বান্ধবের মধ্যে। হয়তো ডিরেক্ট আপনার ফ্রেন্ড না, বাট আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, অথবা আপনার সামাজিকভাবে পরিচিত, অথবা কোনো একটা পার্টিতে দেখা হয়েছে, কোনো একটা দাওয়াতে পরিচয় হয়েছে, এরকম কারোর সাথে একটা একটা কিছু শুরু হতে পারে। দিস ইজ এ ভেরি গুড টাইম, কারণ শনি এবং শুক্র যে সম্পর্কগুলো দেয়, দিস আর গুড রিলেশনশিপস। সো এখন যেহেতু শনি শুক্র একসাথে 11তম ঘরে আছে, আপনি লোকটাকে পেয়ে গেলেন, তুঙ্গে শুক্র লোকটাকে আপনার কাছে নিয়ে আসলো, দেন শনি আপনার 11তম ঘরে এই রিলেশনটাকে লং লাস্টিং করবে। তো এখন যদি কারোর সাথে পরিচয় হয়, গো অ্যাহেড, ভেরি গুড টাইম। দেন আপনার পড়াশোনা, আপনার যদি পড়াশোনা নিয়ে কোনো সমস্যা থাকে, কারণ 11তম ঘরে শনি যখন যায়, শনি আপনাদের 9th লর্ড, সো হায়ার এডুকেশন, লার্নিং, এগুলো নিয়ে একটু স্লোনেস আসতে পারে, হয়তো একটু এফোর্ট দিতে হচ্ছে, কিন্তু এখন শুক্র এক্সল্টেড অবস্থায় আপনি ইজিলি এখন এগুলো ওভারকাম করতে পারবেন। আপনি যদি বিদেশে যেতে চান, অথবা কোনো কোনো এফোর্ট শুরু করতে চান, এখন আপনি বলতে পারেন যে ভাই 25 দিন আমি কেমনে এখন বিদেশ চলে যাব, বাট ইউ ক্যান স্টার্ট নাও। আপনার এখন, আমি যেটা রিলেশনশিপের জন্য বললাম, যে এখন যদি কিছু শুরু করেন, হয়তো ইল জাস্ট গেট দ্য সেট আপ না, আপনি বুঝতে পারবেন কী করতে হবে, দেন শনি আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে। বাট এই 25 দিনের টাইমটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কোথাও অ্যাপ্লাই করার জন্য, নতুন কোনো কোর্স খোঁজার জন্য, নতুন একটা কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে পরিচিতি হওয়ার জন্য, দিস ইজ এ ভেরি 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 গুড টাইম। ওভারঅল আপনার টিচারদের সাথে, গুরুদের সাথে, আপনার ইউনিভার্সিটি কলেজে আপনার টিচারদের সাথে রিলেশনশিপ বেটারের দিকে যাবে। এটাও এই শুক্রের এক্সল্টেড অবস্থা একটা ভালো রেজাল্ট দেবে আপনাদেরকে। দিস ইজ এ ভেরি গুড টাইম, বাট তারপরও আপনারা যদি আমার সাথে আরও ডিটেলে কথা বলতে চান, এক্সল্টেড শুক্র নিয়ে কথা বলতে চান, আপনাদের 2026 নিয়ে কথা বলতে চান, ওভারঅল আপনাদের লাইফ নিয়ে কথা বলতে চান, প্রেডিকশন করাতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন আমি আপনাদের জন্য একটা রেমেডি বা উপায় বলছি, এটা ঠিক রেমেডি বা উপায় না, কিছু অ্যাক্টিভিটি, এগুলো যদি করেন তাহলে শুক্রের এই যে ট্রানজিটটা, এই 20-25 দিনের ট্রানজিট, এটা ম্যাক্সিমাম রেজাল্ট দেবে আপনাদের জন্য। তো রেমেডি বা উপায়গুলো দেখেন। শুক্র 11তম ঘরে তুঙ্গে যাচ্ছে, সাথে শনি আছে, এর সময় আপনাদের জন্য একটা বেস্ট অ্যাক্টিভিটি হবে বড় ভাই বা বড় বোন যদি কেউ থাকে তাদের জন্য কিছু করা, তাদের কোনো উপহার কিনে দেয়, তাদের ছেলেমেয়ের জন্য কিছু করা।
এখন আপনার যদি বড় ভাই বোন না থাকে, তাহলে সোশ্যাল সার্কেল, আপনার বন্ধু বান্ধবের মধ্যে, অথবা আপনার মানে হয় না, তাকে আমি বড় আপু বলি, বড় ভাই বলি, আপনাকে কোনো না কোনো সময় জীবনে হেল্প করেছে, তাদের জন্য কিছু করা, ইট উইল বি ভেরি ভেরি গুড। এবং একটা গিফট দেওয়া, এটা ভালো কিছু, এটা সে ইউজ করবে। একটা জামা কিনে দেওয়া, একটা শাড়ি কিনে দেওয়া, ইটস উইল বি ভেরি ভেরি গুড উপায়। এটা ছাড়া আপনি আপনার বাসায় দাওয়াতের ব্যবস্থা করতে পারেন। এটা আমি বারবার বলছি, আপনাদের চতুর্থ ঘরে কেতু আছে তো, এবং এখন শুক্র তুঙ্গে গেছে আপনার 11th হাউসে, আপনার পুরো সোশ্যাল নেটওয়ার্ক, বন্ধু বান্ধবের ঘরে। তো বন্ধু বান্ধবকে বাসায় আনেন, বাসায় দাওয়াত করে খাওয়ান, খরচ করেন, তাদেরকে মিষ্টি খাওয়ান, ভালো খাবার দাবার খাওয়ান। এটাও না আপনার ওই দ্বিগুণ লাভের দিকে আপনাকে ধাবিত করবে, মানে টাকা পয়সা মানে ডাবল ডাবল করে বাড়া শুরু করবে। অ্যান্ড আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে ডোনেশন। সেটা হচ্ছে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে একটু যারা প্রবলেমের মধ্যে আছে, মানে যারা আসলে হয়তো বলতেও চায় না আপনাদেরকে, বাট সামহাও না বলে একটু লুকায়িত রেখে, শুক্র এবং শনি একসাথে তো, মানে আপনারা দান ধর্ম নিয়ে না খুব বেশি মানে লোকজনকে জানাবে না, এটা এটা গোপনে করাই ভালো। সো আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যার একটু বিপদে আছে, হয়তো আপনি তাকেও বললেন না, বাট কোনো একটা ভাবে যদি তাকে সাহায্য করতে পারেন, হয়তো তাকে কোনো একটা কাজে হেল্প করলেন, সেটা সে জানে না, বাট আপনি লুকায়িতভাবে আপনার ফ্রেন্ডকে হেল্প করলেন, বিউটিফুল 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 রেজাল্ট পাবেন। এটা না আপনাদের জন্য একটা খুব ভালো সময়। আপনাদের 2026 যে বিগিনিংটা হয়েছে খুব একটা স্মুথ হয়নি, বাট এই মার্চ মাস থেকে আপনাদের পুরো গাড়িটা লাইনে উঠবে, খুব ভালো একটা টাইম কাটবে। সো বেস্ট অফ লাক। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন। পরামর্শ নিতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। নিয়মিত দেখা হবে।